আজকের ভিডিওর বিষয় হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি, সেই সমস্ত বাবা মা যারা রয়েছেন আমার, অর্থাৎ সিনিয়র সিটিজেন বাবা মায়েদের 2024 সালটা কেমন যাবে। 2024 সাল কর্কট রাশি কর্কট লগ্নের যেটা জেনারেল ভিডিও সেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমার সেই সমস্ত বরিষ্ঠ বা সিনিয়র সিটিজেন বাবা মায়েদের উদ্দেশ্যে। তাদের বর্তমান বছরটা কেমন যাবে, অর্থাৎ 2024 সাল কেমন যাবে। তাদের খুব একটা নিড থাকে না। তাদের নিড কি না, তাদের সন্তান সন্ততি ভালো থাকবে তো, সন্তান সন্ততি আমাদের দেখবে তো, আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আমাদের ব্যাংকে যতটুকু গচ্ছিত অর্থ থাকে সেটা চিকিৎসা বাবদ খরচা হয়ে যাবে না তো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা তাদের চিন্তা সবসময় মাথায় আসে। তো সাধারণভাবে যে কোনো ধরনের বার্ষিক রাশিফল যখনই আমরা আলোচনা করি তখনই আমাদের মূলত 4টি গ্রহের দিকে আমরা দৃষ্টি দিই বা দৃষ্টিপাত করতে হয় বা আলোকপাত করতে হয়। সেই 4টি গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ এরা হচ্ছে দীর্ঘমেয়াদী গ্রহ, এরা একই জায়গায় দীর্ঘদিন অবস্থান করে। যেমন বৃহস্পতি 1 বছর অবস্থান করে একটি ঘরে, শনি অবস্থান করে 2.5 বছর, রাহু অবস্থান করে 18 মাস বা 1.5 বছর, কেতু অবস্থান করে 18 মাস বা 1.5 বছর। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে বছরের প্রথম দিন অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এই 4টি গ্রহের কী অবস্থান। না, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে মার্গী অবস্থায়। বৃহস্পতি 31শে ডিসেম্বর 2023-এ বক্রী থেকে মার্গী হচ্ছে এবং এই বৃহস্পতি আবার 1 মে 2024 মেষ রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি আবার 9 অক্টোবর 2024 কিন্তু বক্রী হচ্ছে বৃষ রাশিতে। শনি বছরের প্রথমে মার্গী অবস্থায় থাকছে কুম্ভে, কিন্তু 30শে জুন কুম্ভে সে বক্রী হবে এবং 16ই নভেম্বর সেই কুম্ভ রাশিতেই আবার বক্রী হবে। রাহু ও কেতু সারা বছর যথাক্রমে মীন ও কন্যা রাশিতে অবস্থান করবে। এমত অবস্থায় আমরা দেখে নেব সেই সব কর্কট লগ্ন কর্কট রাশি যে সমস্ত আমার বাবা মা রয়েছেন তাদের বর্তমান বছরটা কেমন যাবে। প্রথমেই বলতে গেলে শরীর স্বাস্থ্য কেমন যাবে। না, শরীর স্বাস্থ্য কেমন যাবে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে বৃহস্পতি যেহেতু ন্যাটাল চার্টের ফার্স্ট হাউস অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে এবং দশমে অবস্থান করে, কর্কট লগ্ন কর্কট রাশি দশমে অবস্থান করে সে চতুর্থ ঘরটাকে দেখছে। চতুর্থ ঘরটা হচ্ছে আমার গৃহসুখ। তাহলে গৃহসুখের জায়গা অবস্থান, গৃহসুখে দৃষ্টি থাকাতে আমার অনেকটাই কিন্তু পারিবারিক জীবনযাত্রা ভালো থাকবে। পারিবারিক জীবনযাত্রা ভালো থাকার অর্থ আমার শারীরিক মানসিক অবস্থা অবশ্যই ভালো থাকবে। কাজে একথা নিশ্চিতভাবে বলা যায় যে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খুব একটা যে সমস্যার জায়গা রয়েছে এটুকু নয়, বেশ ভালোই থাকবে শরীর স্বাস্থ্য, খুব একটা খারাপের কিছু দেখতে পাচ্ছি না। পুরনো বছরের যে সমস্যা সেই সমস্যাগুলো কিছুটা হলেও কমবে। এবার বয়সজনিত কারণে যে সমস্যা সেগুলো হয়তো অল্প বিস্তর থাকবে, সেগুলো নিয়ে খুব একটা ওরিট হবার জায়গা নেই। এবং বৃহস্পতি প্রথম 4 মাস মেষ রাশিতে অবস্থান করলেও পরের 8 মাস আবার বৃষ রাশিতে অবস্থান করে। বৃষ রাশি হচ্ছে যে 11th হাউস। 11th হাউসটা হচ্ছে যে কোনো ধরনের প্রাপ্তির জায়গা, শুধুমাত্র অর্থপ্রাপ্তি নয়, যে কোনো ধরনের প্রাপ্তি। কাজে প্রাপ্তির জায়গায় যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে আমার কিন্তু মানসিক শান্তি বা আমার সন্তান সুখ ইত্যাদি বিষয়গুলি আমার ভালোই যাবে। এবং সন্তান স্থানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অটোমেটিক সন্তান সন্ততি ভালো থাকবে, তারা দুধে ভাতে থাকবে এবং তারা বাবা মাকে দেখবে এবং বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অর্থনৈতিক বিষয় বলতে গেলে বৃহস্পতি কিন্তু প্রথম 4 মাস ধনস্থানে দৃষ্টি দিচ্ছে, পরের 8 মাস কিন্তু আয় স্থানে, একাদশ স্থানে। কাজেই যে সমস্ত পেনশনভোগী আমার বাবা মা রয়েছেন তাদের কিন্তু পেনশনের জায়গায় অল্প কিছু কিন্তু পজিটিভ জায়গা, অর্থাৎ কোথাও কিন্তু কিছু বৃদ্ধি হতে পারে। আর যারা ব্যাংকে টাকা পয়সা সেভিংস করে ব্যবসাপত্র করতেন বা রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা ব্যাংকে রেখেছেন তাদের ক্ষেত্রেও বলি অল্প হয়তো রিটায়ারমেন্ট, হয়তো পেনশনভোগী বা যাই হোক যেই টাকাই থাকুক সেটা থেকে কিন্তু ইন্টারেস্ট কিছু বৃদ্ধি সিনিয়র সিটিজেনদের কিন্তু বর্তমান বছরে কিছু বেনিফিট আসতে পারে। কাজে অর্থনৈতিক বিষয়ে খুব একটা চিন্তা নেই এবং হসপিটাল বা চিকিৎসা সংক্রান্ত খরচা যা আছে তার থেকে বাড়বে না, বরঞ্চ কমবে।
স্বামী স্ত্রীর শরীরের বিষয়ে বলতে হয় যে সপ্তমপতি শনি অষ্টমে অবস্থান করছে, কাজে পুরনো যে সমস্ত রোগ জ্বালা রয়েছে সেই সমস্ত বিষয়গুলোর প্রতি একটু লালন পালন করতে হবে, ডাক্তার দেখাতে হবে। অযথা সন্তানের উপর রাগ জেদ করে ডাক্তারখানা গেলাম না, ওষুধ খেলাম না, টাইমে খাওয়া দাওয়া করলাম না, এই বিষয়গুলো কিন্তু উভয়কে, অর্থাৎ স্বামীদের ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীদের ক্ষেত্রে স্বামীদের, উভয়দের কিন্তু এই বিষয়গুলো একটু মেনটেন করতে হবে। শনি নিজের ঘরে হলেও সপ্তমপতি অষ্টমটাও তার নিজের ঘর অষ্টম স্থানে অবস্থান করছে। অষ্টম থেকে আমাদের বিভিন্ন হিডেন বিষয় এমনকি অষ্টম থেকে আমরা জীবনের শেষ বিচার করে থাকি। তো কাজেই শনি হচ্ছে দীর্ঘমেয়াদী, খুব স্লো মানে কাজ করে, অটোমেটিক। একটু খেয়াল রাখতে হবে যাতে রোগ জ্বালাগুলো অযথা হঠাৎ করে কিছু মাথা চাড়া না দিয়ে দেয়, এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে। আরেকটা জিনিস বলি যে ছোটোখাটো ট্যুরের সম্ভাবনা আছে। হয়তো দেখা গেল ছেলে বা মেয়ের কাছে বেড়াতে যাওয়া বা সামান্য দূরবর্তী কোনো স্থান নেয়ার এমন কোনো বেড়ানোর জায়গা রয়েছে, সেই বেড়ানোর জায়গায় কিন্তু বেড়ানো যেতে পারে, যেটা কিন্তু মন প্রাণ একেবারে একটা অন্য রকম জায়গায় ফুরফুরে করে দেবে। মোটের ওপর এটুকু বলা যায় যে কর্কট লগ্ন, কর্কট রাশি যে সমস্ত বাবা মা রয়েছেন তাদের 2024 সাল মোর দেন অ্যাভারেজ ইয়ার, ভালোই যাবে। এই বয়সে কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো ওভারকাম হবে এবং সেই সমস্যা ওভারকাম করে অনেকটাই ভালো থাকবে। সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং যারা নাতি নাতনি কাছে রয়েছে তাদের নাতি নাতনি নিয়ে তাদের বছরটা ভালোই কেটে যাবে, এটুকু বলা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো আমি সেই সমস্ত সন্তানদের বলবো তাদের মা বাবাদের ভিডিওটা দেখাবেন, এবং যারা মা বাবারা হাতে অ্যান্ড্রয়েড সেট রাখেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাতে অনেকটা ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আগামী দিনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।